This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের কি এবার পুশব্যাকের কাউন্টার পুশিন হচ্ছে। অসমে বিএসএফ এর পুশব্যাকে বাধা বাংলাদেশের বর্ডার গার্ডে। জলপাইগুড়িতে বাংলাদেশের যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা করে বিজিবি, আর এই ঘটনাগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ প্রশাসনের অবস্থান নিয়ে। পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিএমও দুদিন আগে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এক সুরে সরব হয়েছেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। শান্ত, কি পরিস্থিতি? কারণ পুশব্যাকের যে নিয়ম বা পুশব্যাকের ক্ষেত্রে যা যা প্রক্রিয়া নেওয়া উচিত ভারত সেই মোতাবেক পদক্ষেপ করছে, তা সত্ত্বেও এই সংঘাতের জায়গা, উত্তেজনার জায়গা কেন তৈরি হচ্ছে, কি হচ্ছেও পারে? দেখো, তোমাকে বুঝতে হবে যে বাংলাদেশের ঘাড়ের ওপরে এখন 13 লক্ষ রোহিঙ্গার বোঝা। অন্যদিকে ভারতে যারা অবৈধভাবে বসবাস করছিল বাংলাদেশের থেকে এসে, তাদেরকেও ভারত ফিরিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই অবস্থা দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা এখন স্যান্ডউইচের মতো। চরম বেকারত্ব, বাণিজ্যে হতাশা, সব মিলিয়ে বাংলাদেশ একদম অথই জলে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানেই প্রশ্ন উঠছে, সেই কারণেই কি তারা নিজেদের লক্ষ্যেও নিতে চাইছে না? কারণ তারা আর নতুন করে চাপ নিতে পারছে না বলেই কি কোনো ভারতে থাকাও অবৈধ বাংলাদেশিদের নিজেদের ঘরে ফেরাতে চাইছে না? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি কিন্তু উঠছে কূটনৈতিক এবং প্রতিরক্ষা মহলে। এইদিকে বাংলাদেশের তরফে একটা বিষয় বারবার করে বলা হচ্ছে যে তারা নেবে না, তারা এই যারা ভারতে প্রবেশ করে গিয়েছে তাদেরকে নেবে না। আর ভারত নিজের অবস্থানে অনড়। ভারত জানিয়ে দিয়েছে যে পুশব্যাক করবেই, কারণ ভারতে কোনো মতেই অবৈধ অনুপ্রবেশকারী থাকতে পারবে না। দেখো, যেভাবে জলপাইগুড়িতে একটি অমানবিক চিত্র ধরা পড়েছে, আসামের মানকাচরে রীতিমতো বিএসএফ এর হাত তোলা হয়েছে, সব মিলিয়ে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু পুশব্যাকের পলিসির পাল্টা পুশ ইন পলিসি নীতি তৈরি করতে নিচ্ছে হচ্ছে বাংলাদেশ। কিন্তু যেভাবে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে কিন্তু বিএসএফ বা ভারত সরকার নিজেদের ঘাট থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নামাবেই এবং বাংলাদেশে তাদেরকে পৌঁছে দেবেই। যতই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা সেনাবাহিনীর তরফে এ ব্যাপারে করা হুঁশিয়ারি দিক না কেন, ভারত কোনোভাবেই নিজের ঘাড়ে আর বোঝা রাখবে না, সেটা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গেছে। কারণ কূটনৈতিক মহলে একটা বিষয়ে পরিষ্কার করে দিয়েছে ভারতবর্ষ, যে কোনোভাবেই নিজেদের রাজ্যে নিজেদের দেশে বোঝা বাড়িয়ে বা অন্য দেশের বোঝা নিজের দেশে বাড়াতে চাইবে না। আর সে কারণে যাবতীয় হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়েই এই সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। ধন্যবাদ। আর আপনারা এই যে খবর আপনাদের আমরা লাগাতার দিচ্ছি, যেখানে বাংলাদেশের নাগরিকরা যারা অবৈধভাবে বাস করছে ভারতে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এবং যে আন্তর্জাতিক নিয়ম আছে, যে সমস্ত নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে ভারত এই প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু বারবার বাংলাদেশের তরফ থেকে হুঁশিয়ারি আসছে, উত্তেজনা তৈরি হচ্ছে বিভিন্ন সীমান্তে এই পুশব্যাকের সময়। পুশিন আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনো বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব। বাংলাদেশের দ্বিচারিতা দেখুন, তারা বলছেন যে তাদের দেশের নাগরিক হলে তারা প্রপার ভাবে পাঠালে নিশ্চয়ই তাদেরকে ফেরত নেবে। কিন্তু ভারত একেবারে প্রপার, অর্থাৎ যে সমস্ত ধরনের নিয়ম রয়েছে ক্ষেত্রে, পুশব্যাকের ক্ষেত্রে সমস্ত কিছুই করা হচ্ছে, কিন্তু তারা তাদের নাগরিকদের ফেরত নিচ্ছে না। তার মধ্যে আরো অমানবিকতার নজির দেখুন বিজিবির।
বিশেষভাবে সক্ষম এক বাংলাদেশের যুবক, তাকে জোর করে ভারতের ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএসএফ এর সঙ্গে না পেরে রাতভর ভারত বাংলাদেশ সীমান্তের মাঝে ওই যুবককে ফেলে রাখলো বাংলাদেশের জওয়ানরা। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এক যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা করে বিজিবি। বিষয়টি নজরে আসতেই বাধা দেন বিএসএফ এর জওয়ানরা। আর অভিযোগ, বিশেষভাবে সক্ষম এই যুবককে ভারতীয় বলে চাপ দিতে থাকে বিজিবি। বিজিবির কাছে যুবকের তথ্যও তখন চায় বিএসএফ। বিষয়টি নিয়ে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং বিএসএফ আর বিজিবির। বাংলাদেশের মাটি, সেই মাটিকে ব্যবহার করে ভারতের জঙ্গি হামলা অর্থাৎ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্যারিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। An international porous border of more than 2,200 kilometers. Now Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism, for terror attacks.